ভাই চার ভাই এই মাথাতে পৌঁছে কারণে এর মা দুর্গা দেবী করতে গেছে কি ওকে স্নান করতে গেছে তখন গণেশকে বলছে যে তাকে কেউ না ঢুকে। এখন মার কথা তো অবশ্যই ছেলে শুনতেই হবে। এখন মহাদেব আসছে মহাদেব দুর্গা দেবীর সাথে দেখা করতে আসছে। এখন মা স্নান করতেছে হচ্ছে তার মায়ের বাবা, হ্যাঁ তার বাবা। এখন সে বাবাকে জানায় মানে মা বলছে কাউকে ঢুকতে দিবে না, যাতে কেউ না যায়। এখন এর কথা হচ্ছে বাবার উপরে বাবা আসলো সে যাইতে পারবে না, মায়ের সে অবাধ্য হবে না। এখন মহাদেব তো খুব একবার দুইবার তিনবার মহাদেব গরম হয়ে গেছে। দেব মহাদেব না এবার আর দাও এবার আইজ কোন কেন ওর লজিক থেকে ওটা আবার ওর লজিক থেকে ওর মা বলছে ও ঢুকতে দিবে না। আর লজিক তো মারে কি এবার হচ্ছে কি উনি তখন মাথা গরম হয়ে কি করছে, ওনার হাতে যে ত্রিশূল যেটা থাকে না ওই যে ত্রিশূল, উনি একদম ত্রিশূলটাকে এর মস্তক ছিদ্র করে দিয়েছে। এর মস্তকটা এইভাবে গিয়ে পড়ছে পূর্ব দিকে মাথা পড়ছে। এখন মহাদেবের সবচেয়ে প্রিয় পুত্র হচ্ছে গিয়ে গণেশ, সবচেয়ে ছোট। মহাদেবের মা পার্বতীর সবচেয়ে প্রিয় পুত্র হচ্ছে গণেশ, সবার ছোট তো এমনিতেই ফ্যামিলির একটু প্রিয় থাকে। এখন মা পার্বতী তো পুরা রাগে গেছে। এখন তার কথা হচ্ছে যে যেভাবে হোক তার ছেলের প্রাণ বাঁচাতে হবে। এখন মহাদেবের পরে তার ইয়েগুলোকে পাঠাইছে, তার যারা অনুসারী থাকে ওদেরকে পাঠাইছে এমন কি দিবে তো পরে বলছে যে কিসের মাথা দিতে হবে। তো পরে এরকম বলতে বলছে যে তুমি বনে গিয়ে দেখো যার মাথা পূর্ব দিকে দেখবা যে আছে তাকে নিয়ে আসো। হাতির পূর্ব দিকে শুয়ে আছে, আনার পরে হচ্ছে গিয়ে এখন এর মাথাটাকে এইভাবে যদি থাকে গণেশের মাথা কেমন একটা দেখা যায়, দেখতেও তো একটু বিচ্ছিরি টাইপের লাগবে। এই কারণে এর ভিতরে এর গণেশের ভিতরে পৃথিবীর সর্বশক্তি দিয়ে দিছে। এবং কি গণেশ প্রত্যেকটা আমাদের যত দেব দেবতার পূজা আছে, ভালো মন্দ কোনো ঘর যাত্রা মানে যে কোনো শুভ কাজের আগে গণেশ পূজা দিতে হয়। এবার হচ্ছে আমাদের ঘরে আমরা যারা নিত্য সেবা দিই ওইখানেও একটা পূজা দিতে হলে এই গণেশের একটা পূজা দিতে হয়। গণেশ সবারও পড়ে না, ধরো মহাদেবের যে শক্তি, হ্যাঁ এই শক্তি দিয়ে সে যে আগের যে চেহারা ওই চেহারা না কেননা এটা হচ্ছে কি একটা মানুষ যখন মারা যায়, যখন যেমন ওই যে বেহুলা লক্ষ্মীন্দরের যে কাহিনীটা, এটা কিন্তু এরকম মৃত্যুর পরে কিন্তু কেউ আবার জীবিত হয়ে আসতে পারবে না। এই কারণে কেউ মস্তকটা দিতে পারে না, এটা অন্য মস্তক দিতে হবে। তাহলে তো তোকে দেব দেবী একটা মরার কথা না, বের করে খালি মাথা শেষ করে দিব। এর মাথাটাকে আবার কেন দিতে পারে না? এর মাথাটা এই কারণে দিতে পারে না যেহেতু মহাদেব একবার ধ্বংস করে ফেলছে। এখন এটা তো আর অন্য কোনো যে কোনো প্রাণী হোক যে কোনো ওনার যে ঐশ্বরিক শক্তিটা ছিল এমন যদি সরাসরি মানে ইয়া করে ফেলে, হ্যাঁ তোমার কর্তন করে ফেলে তাহলে আগের রূপ দিতে পারবে না, অন্য কোনো শক্তি আছে। তাহলে মানুষ কেন মাথা দিতে পারে না? এখন একটা মানুষের প্রাণ বাঁচাতে গেলে আরেকটা মানুষের প্রাণকে দিয়ে দিবে। আচ্ছা যে কথা বলছ মানে যে হাতির যে রূপটা দিতে ওই হাতির ফাংশন দিতে, হ্যাঁ তাহলে আর কথা আর লালকু সারা আর এখন হাতির ফাংশন দিবে। তাহলে ধর ওনা তো ধর মানুষ ছিল, তো মানুষ ধর আরেকটা স্বাভাবিক সাধারণ মানুষের তো মারিলো কলেজে লাগে যে মরে গেছে কলেজে লাগাই দিতে না, এটা জীবিত মানুষ মৃত মানুষ দিতে। আচ্ছা মানুষ দিন আর কথা শুনে যে লাগাইছে এর নাম কি? ওই ওর নাম কি? ওর বাবার নাম কি? মহাদেব। এই মহাদেবের স্ত্রীর নাম কি? পার্বতী মারা গেছে নাকি? না, পার্বতী এখনো জীবিত আছে। হ্যাঁ আচ্ছা আর মহাদেব জীবিত আছেন। উনি হচ্ছে যেমন উনি দেব মহাদেব এনারা এই কারণে বলছে উনি গাঁজা খায় মদ খায়, উনি কোনো বস্ত্র পরে না, উনি হরিণ আছে না, হরিণের চামড়া আছে না, ভাগের চামড়া পরে থাকে সবসময়। ওই যে একটা মাটির মধ্যে সেরকম করে ঘুরাই কেন? হ্যাঁ গলাতে ওনার গলাতে সবসময় সাপ ধরে দিবাতে গলে মতো থাকে টং 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 করে। উনি হচ্ছে কি উনি সবসময় থাকে ভারতের কৈলাস পর্বতে, উনি সবসময় থাকে ওখানে আরাধ্য মহাদেব। মানে এখনো আছে কি? এখনো আছে। কেউ দেখতে কৈলাসে তো উঠতে পারবে নাকি? কৈলাস কি এত সহজ কথা? এটা পাহাড়, তো পাহাড় মা উঠে এবারে কি উঠে যায় নিচে? উনি ওখানে সবসময় বিশ্বাস ওখানে তো যাইতে পারে না। আমার কথা বলি এবারে তুমি মানুষ দেখলে হেন দেখতে না। আচ্ছা এইগুলো কিন্তু আমরা বলছি কি আমরা বিশেষ করে সাতাশ কোনো গুণ আছে আমরা একা সবার দিতে পারি এর মধ্যে কোনো টিকে কোনো দিতে পারি না। আমার কথা বলি আর তুমি তো পাহাড়ের কথা পাহাড়ের উপরে এবারে তুমি নিচে উঠে যায় দুটোটা সাকো কেন বলছিস সেটাকে যখন হরণ করতে সেটা তখন ভারত বাংলাদেশ তখন এই পেলেন জানা এই পেলেন করে যাচ্ছে না পেলেন জানা আমি পরে একটা কারণে সেটাতে এখানে তো দৌড়তে ছিল এই কারণে নামকরণ সেখানে সীতা। আচ্ছা পাতো বলো আমার এই গোপাল হচ্ছে কি ওনার কাছে কৃষ্ণ ভগবান কৃষ্ণ হচ্ছে ভগবানের পূর্ণ অবতার। ওনার উপরে কেউ আছে না, ওনার উপরে কেউ না, উনি মহাদেব ওনার নিচে না, মহাদেব ওনার আমি আপনাকে বলি উনি হচ্ছে ঠিক আছে, উনি হচ্ছে পূর্ণ অবতার মানে উনি একদম উনি হচ্ছে স্বয়ং ভগবান। উনি কি করছে তিনটা দেব সৃষ্টি করছে, একটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে
যে উনি হচ্ছে পালন করবে, বিষ্ণু হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু সৃষ্টি করে দিবে, আর মহাদেব হচ্ছে ধ্বংস করে দিবে। তাহলে এই নিয়ে কি মানে ধ্বংস, মহাদেবের কাজ হচ্ছে সবকিছু ধ্বংস করে দেওয়া। ওই ইয়া কি ভাই মহাদেব বলো, হ্যাঁ, এরপরে আর কে কে? মহাদেব ব্রহ্মা বিষ্ণু শিব। এই ধরেন এটা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, এটা হচ্ছে বিষ্ণু, এটা হচ্ছে শিব। উনি হচ্ছে মাঝপথে, উনি একদম মিডলে আছে। এখন উনি নিজে উনি তিনটে দেব সৃষ্টি করে দিচ্ছে, তিনজনের কাছে তিনটে শক্তি পাওয়া দিয়ে দিচ্ছে। উনি সৃষ্টি করে, উনি পালন করে, উনি ধ্বংস করে দেন সবকিছু। এটা হচ্ছে আমাদের ফেরেশতা বলে এটাকে। ধ্বংস কাকে বল? এবার ধ্বংস আমার আপনার না, সমস্যা নাই। এবার আপনি উনি হচ্ছে বলবেন টোটাল সৃষ্টিকর্তা, মানে আমি ওর কথা অনুসারে আমরা মিলাচ্ছি, মানে আমরা যেটাকে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ, হ্যাঁ। মানে ওনার উপর আর কিছু নাই। না। উনি উনি হচ্ছে অদ্বিতীয়। হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা কখনো মানে আমি খুঁজে পাচ্ছি না আসলে। ওনার নাম হচ্ছে কি? গোপা। কৃষ্ণ বলেন। কৃষ্ণ, ওনার 108টা নাম, ওনার 108টা নাম কি? ওই যে আমাদের হচ্ছে 99টা নাম, আল্লাহ 99টা। শ্রীকৃষ্ণ তারপর হ্যাঁ, আলাদা আছে, এটা তো শ্রীকৃষ্ণ, হ্যাঁ গোপাল, তারপরে হচ্ছে যে আচ্ছা। একজনে একটা করে রাখে। আমরা আল্লাহ নামে সবচেয়ে বেশি রাখি। হ্যাঁ, আমরা আল্লাহর কৃষ্ণ অনেকগুলো বলে নাম সবকিছু আছে। ওই যে রহমান, রহিম। হ্যাঁ, আমরা এই কৃষ্ণ অনেকগুলো বলে নাম মানে আছে। কৃষ্ণ বলেন এখন। কৃষ্ণ সবচেয়ে বেশি কৃষ্ণ। তাহলে উনি হচ্ছে কৃষ্ণ। উনি সৃষ্টি করছে তিনজনকে। তিনজন। একটা হচ্ছে মহাদেব, একটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু, শিব। শিবকে মহাদেব বলা হয় আর কি। এখন আমি একটা প্রশ্ন করি ভাইয়া, এই যে শ্রীকৃষ্ণ কথা যেটা বলছে, আমার কথা বলছে, উনি কিন্তু সবার হেড, একদম সবার উপরে, উনার সাথে আর কেউ তুলনা হয় না, বা উনার সম লেভেলে কেউ নাই, কথা বুঝছেন? হুম। কিন্তু এই উনি আবার দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে অন্য কারো সন্তান হিসেবে, আর আমি তো যদি এটা রিজনটা কথাটা বুঝতে পারছেন কিনা? আমি এটা অসম্ভব ওটা এরকম রিজনটা না। আছে, ওটা রিজনটা আছে। আমাদের সত্য যদি ছিল তখন সবাই সত্য কথা বলবো। এই যে সত্য মানে উনি কিন্তু এদেরকে সৃষ্টি করে দেওয়ার পরে এখন এরা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করবে। যে একটা বিশ্বব্রহ্মাণ্ড, একটা ফ্যামিলি চালাতে হলে একটা পুরুষ দরকার, পুরুষের পর একটা মহিলা দরকার, মহিলার পর একটা বাচ্চা দরকার, একটা বাচ্চার পরে আচ্ছা, আমার একটা কথা, শেষ করুন না, শেষ করুন, দাঁড়ান। এবার একটা সৃষ্টি করছে, এরকম সৃষ্টি করার পরে চারটা যুগ, প্রথম একটা যুগ নিয়ে আসছে, সত্য যুগ। ওরা ভালো, ওরা সব ওদেরকে সৃষ্টি করে দিচ্ছে, ওরা চলতেছে, ওদের মধ্যে সবকিছু হচ্ছে। এবার কিছু বিদিক থাকে না, কিছু ফেরেস্তা বলারা সরকার যাই বলেন, আমরা তো বলি খারাপ, এরকম খারাপ কিছু থাকে। এই যুগ এরপর আজকে ধ্বংস করে গেছে মহাদেব, এদেরকে আর রাখবে না, এই যুগ শেষ। এরপর সত্তর পরে ক্রেতা যুগ আসছে। ক্রেতা যুগে যখন আবার ক্রেতা যুগ সৃষ্টি করে বলছে, ক্রেতা যুগ সৃষ্টি করার পরে এরকম চলতেছে। ক্রেতা যুগে আপনার হচ্ছে যে রামসীতা কাহিনী ছিল। তো রামসীতা কাহিনী তো ওই যে রামায়ণ, যেটা টুকটাক আপনারাও দেখছেন মুভিতে বলে আমার খুব বেশি জানা নেই। হ্যাঁ। ওকে ওই যেমন আমাদের বই যেগুলো আছে এগুলো আমি খুব বেশি পড়া নেই। এরপরে এটাও শেষ। এবার ওটা শেষ করার পরে আসছে দাপর যুগ। দাপর যুগ যখন আসছে তখন আবার মহাভারত ওটা মহাভারত হিসেবে রচিত হয়েছে। ওদের কৌরব পাণ্ডবদের ভিতরে, ভাইয়েদের ভিতরে রাজত্ব নিয়ে যুদ্ধ হয়ে গেছে। ওই যুগটাও শেষ। এরপরে আসছে ওই যুগের সামনে কোনো যুদ্ধ আছে? এরপরে যুগ আসছে কলিযুগ, যেটা আমি শুরু করেছি, দেবদেবতাকে নিয়ে সবার পাওয়া দিছে তিনজন। আমরা জানি এখন উনি আমরা তিন যুগে কি ছিল ভাইয়া? কি বলে শুন? 36টা বর্ণ আছে না, আমাদের বলি যে আমাদের ভিতরে 36টা জাত, কেউ দেবনাথ, কেউ দাস, কেউ বণিক, কেউ সাহা, কেউ পুরী। কেউ কুমার। এই 36 জাতটা তিন যুগে ছিল। তখন ওই বর্ণভেদের কারণে একমাত্র কিন্তু মহাভারতের যুদ্ধ হয়েছে, রাম লক্ষ্মণের, রাম রাবণের যুদ্ধ এইগুলোর কারণে হয়েছে। সত্য যুগে এই বর্ণভেদটার কারণে যুদ্ধ হয়েছে। তখন এই কলিযুগে আসে ভগবান শ্রীকৃষ্ণ, একদম উনি পূর্ণ অবতার, একদম আমাদের স্বাভাবিক মানুষের মতো একদম মাতৃগর্ভে জন্মগ্রহণ করছে। 10 মাস ধরে ছিল, থাকার পর ওনার জন্ম এই যে এই আমার জায়গায় এই জায়গায় ওনার বয়স হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর উনি বাল্যকালে প্রায় 12 বছর পর্যন্ত ছিল। উনি 12 বছর পর্যন্ত আমাদেরকে যে শিক্ষাগুলো ওনার জীবন কাহিনী শুনি। ওই কাহিনীতে ছিল যে আমাদের সবাই আমাদের এই ধর্ম শুধু 16টা অক্ষর জপ করলো, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তিন যুগের যে দেব দেবতা আছে এনাদেরকে স্মরণ করতে বলছে। এখন আমরা তো শয়তান, আমরা কি স্মরণ করি না, এই কারণে আমি সবসময় কে হরিনাম করবো না, সবাইকে একসাথে অনুরাগ এখনো আমাদের ভিতরে আছে। কিন্তু দাসের কোলাতে শিলের কোলাতে আমার মতো বসিস না, বা ওদের সাথে ওদের সঙ্গে, যেমন যেটা আমাদের এখন পর্যন্ত সমাজে বিয়ের দিক দিয়ে আটকিয়ে দেয়। যেমন আমরা দেবনাথের ছেলেরা দাসের মেয়েকে বিয়ে করতে পারবো না, সাহা মেয়েকে বিয়ে করতে পারবো না, পুরীর মেয়েকে বিয়ে করতে পারবো। এই সব দূর করার জন্য কিন্তু উনি এই সর্বশেষ যুগে উনি নিজে আসি সবাইকে একসাথে করে গেছে। কিন্তু এখনো আমাদের ভিতরে এই জিনিসটা আছে, এটা বেশি এটা তোমার আছে। তো আমি তো শিখে চাইতেছি, আমি তো শিখে চাইতেছি। প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য ভিন্ন ভিন্ন দেবতা তৈরি করছেন, সৃষ্টি করছেন। আচ্ছা, তাহলে কিন্তু লাস্টে সবাইকে মিলানোর জন্য উনি নিজেই কেন ভূমিষ্ঠ হইলেন? তাহলে উনার ভিতরে আর সাধারণ একটা মানুষের ভিতরে ডিফারেন্টটা কি হইলো? উনি তো এই আমার কথা একটাই ইনি তো সেম লেভেলে চলে আসছেন, তাই না? আমি তো একটা বলতে, যেমন মহাভারতের যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা পাই, আমরা ওটাই শিক্ষা পাই। ভাই তোদের মূলত রাজত্ব পাঠ নিয়ে তো ভাই ভাইয়ের ভিতরে যুদ্ধ হয়েছে। আচ্ছা বন্ধু, আমার একটা প্রশ্ন, আমার কথা শুনে একটা রাজার ছেলে যেভাবে জন্মগ্রহণ করে, একটা মুসলিম ছেলেও সামনে জন্মগ্রহণ করে। আলটিমেটলি মানুষ সেটা চিন্তা করতে হবে, তাহলে কিন্তু তারা সবাই সমান, ইকুয়াল। তো তেমনি আমি যেভাবে জন্মগ্রহণ করছি,
উনিও যদি সেই ঠিক সেম ওয়েতে জন্মগ্রহণ করে, আমার আমাকে ডিফারেন্ট থাকে। আমার কথাটা বুঝো। ওর কথা আমার